আজ আলোচনা করব খাদ্য কি অখাদ্য কি। তাহলে খাদ্য বলতে কি বোঝায়? খাদ্য বলতে বোঝায় যা ভোজনের যোগ্য, মানে যা খাওয়ার যোগ্য বা যা খেলে আমরা গুণ লাভ করি বা সারকে লাভ করি। আর অখাদ্য কি? অখাদ্য বলতে বোঝায় যা ভোজনীয় নয়, যা ভোজনের অযোগ্য বা যা খেলে আমাদের শরীর পীড়িত হয়। তাহলে যা পীড়া দেয় তাই হলো অখাদ্য। তাহলে আমরা যখনই কোনো খাবার গ্রহণ করব সেই খাবারের সত্তা রয়েছে কিনা, গুণ রয়েছে কিনা, সার অংশ রয়েছে কিনা, এটা আগে ভালো করে বিচার করব, তারপর আমরা সেটা খাবো। তাহলে যে খাদ্য আমাদেরকে নিরোগ শরীর দেয়, যে খাদ্য আমাদের দীর্ঘ জীবন দেয়, যে খাদ্য আমাদেরকে সুস্থির, সুসংহত এবং সুস্থ রাখতে সাহায্য করে, সেটাই হচ্ছে সঠিক খাদ্য। আর যে খাদ্য আমাদের শরীরে পীড়া এনে দেয়, ব্যাধি এনে দেয় এবং আমাদের আয়ুকে কমিয়ে দেয় বা যা আয়ুর পক্ষে হিতকর নয়, সেটাই হচ্ছে অখাদ্য। তাহলে মানুষ এই খাদ্য এবং অখাদ্যের বিচার ভালো করে আগে করবে, তারপর খাদ্য গ্রহণ করবে। কারণ খাদ্যেই রয়েছে স্থূল শরীরের নির্মাণ শক্তি। তাহলে সারবান খাদ্য যদি গ্রহণ করা হয় তাহলে মানুষের শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে। আর যদি অসার খাদ্য গ্রহণ করে তাহলে মানুষের শরীর পীড়িত হবে, ব্যাধিযুক্ত হবে, রোগযুক্ত হবে এবং অকাল মৃত্যুর দিকে এগিয়ে যাবে। তাই আমাদের উচিত খাদ্য খাদ্যের বিচার বিবেকের দ্বারা করা উচিত এবং প্রাকৃত বোধের দ্বারা করা উচিত। তাহলে আমাদের যদি বোধ ঠিক থাকে তাহলেই আমরা খাদ্য অখাদ্যের বিচার করতে পারবো, গুণাগুণের বিচার করতে পারবো। আর আমাদের এই বিচার ক্ষমতাটাই হচ্ছে আসল শক্তি আমাদের জীবনের চলার পথে। তাহলে আমরা এই বিচার বোধ যতক্ষণ না অর্জন করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের শরীর থেকে ব্যাধি যাবে না, মূঢ়তা যাবে না, সংশয় যাবে না।